আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে কেন আমেরিকার নিযুক্ত বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে ব্র্যান্ট ক্রিস্টেনসন, ওনার কক্সবাজার সফর বেড়ে গিয়েছে? কিছুদিন পর পর কেন তিনি কক্সবাজারে যান এবং সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর অনেক জেনারেলও উপস্থিত থাকে এবং আমেরিকারও অনেক কূটনীতিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত থাকে এবং সেখানের মধ্যে দফায় দফায় গুরুত্বপূর্ণ বৈঠক হয় তাদের। কেন হঠাৎ এত তোড়জোড় বেড়ে গিয়েছে আমেরিকার বাংলাদেশের বিষয় নিয়ে এবং কক্সবাজারের মধ্যেই কেন এত তোড়জোড় বেড়ে গিয়েছে? এর পিছনে কারণ কি? হয়তোবা সকলে আজ করতে পেরেছেন এর ভিতরের কারণগুলো কি কি হতে পারে। আজকে এই সকল বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাব। প্রথমত, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তিনি ক্লিয়ারলি একটা কথা বলেছিল, আমরা সকলে অবগত আছি, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিই তাহলে আমি আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো। এবং ক্ষমতা পতন হওয়ার পরে তিনি ক্লিয়ারলি বলেছেন, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিতাম তাহলে আমার এইরকম পতন হতো না, বা আমেরিকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই জঙ্গিদেরকে লেলিয়ে দিত না। এখন কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা আমেরিকার কাছে মাথা নত করেনি এবং মাথা নত করেনি বিদায় শেখ হাসিনার এরকম পতন হয়েছে। কিন্তু বর্তমানে যে সরকার আছে এবং এই সরকারের আগে যে ডক্টর সরকার ছিল তারা সম্পূর্ণরূপে আমেরিকার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে এবং দেশ বিরোধী যত চুক্তি আছে সকল কিছুই কিন্তু আমেরিকার সাথে করে ফেলেছে ডক্টর ইউনূস 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে। এবং সেখানে জামাত এবং বিএনপিও একমত ছিল সেই দেশ বিরোধী চুক্তির সাথে। এখন বিএনপিকে একেবারে আমেরিকা পকেটে ঢুকিয়ে রেখেছে। বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে, তোমরা যদি আমার কথা মতো না থাকো, কথা মতো না চলো, তাহলে তোমাদের রেজিমও যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তাই এই বিএনপি সরকার আমেরিকার পা চাপতে চাপতে আমেরিকার পাও ক্ষয় করে ফেলেছে। এখন আমেরিকা বাংলাদেশ যা কিছু করতে চাচ্ছে সকল কিছুই আমেরিকা করতে পারছে। আমরা গত কিছুদিন আগেও দেখতে পেয়েছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্লজ্জভাবে জামাত ইসলামী আমির শফিকুর রহমান এবং বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সকলে সেখানে উপস্থিত ছিল এবং আমেরিকার জাতীয় দিবস পালন করেছিল। এবং নির্লজ্জর মতো এভাবে খুব ছোট হয়ে আমেরিকার যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত আছেন ওনার সাথে কথা বলছে। মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের সামনে বাংলাদেশের এক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের কিছু এমপি কথা বলছে, অথচ তিনি একজন যুগ্ম সাধারণ সম্পাদক পদবীর লোক। একটা এমপির ধারের কাছেও নাই, একটা মন্ত্রীর ধারের কাছেও ওনার পদ না। শুধুমাত্র দেশটা আমেরিকা বিদেয় একজন রাষ্ট্রদূতের সামনে এভাবে মাথা নুয়ে এভাবে ছোট হয়ে থাকাটা খুবই লজ্জাকর আমাদের বাংলাদেশের জন্য। এটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা হয়ে যাবে। যতদিন বাংলাদেশ থাকবে এই নির্লজ্জের মতো যে প্রোগ্রামটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করেছে বাংলাদেশের মানুষ মনে রাখবে। হয়তোবা আমুরা মামুরা ক্ষমতায় আছে, বাংলাদেশের মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না, তারপরও টকশোতে এই বিষয় নিয়ে অনেক সমালোচনা ঝড় উঠেছে এবং আমরা যারা তরুণরা আছি তারাও এই বিষয় নিয়ে সমালোচনা করছি। কিন্তু মেইন বিষয় সেখানে না। মেইন বিষয় হচ্ছে কক্সবাজারের মধ্যে যেভাবে আমেরিকার কূটনীতিকদের আনাগোনা বেড়ে গিয়েছে সেটা দেখে আমাদের ভয় হচ্ছে। সত্যি সত্যি কি বর্তমান সরকার সেন্ট মার্টিন দ্বীপ এই আমেরিকার হাতে তুলে দিচ্ছে? অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের সাধারণ জনগণ যেতে পারছে না। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না এবং ডক্টর ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো আলাপ আলোচনা হতো আমরা দেখিনি। টেকনিক্যালি ভাবে সেন্ট মার্টিন দ্বীপটা হয়তোবা আমেরিকার হাতে তুলে দিচ্ছে সাধারণ জনগণকে গুমরা রেখে। সে কারণে হয়তো এই বিষয়টা নিয়ে কোনো রকমের আলাপ আলোচনা হচ্ছে না। আবার আরেকটা করিডোর করারও
প্ল্যানিং চলছে কক্সবাজারের মধ্যে। আমেরিকা কিন্তু এই প্ল্যানিং গুলো আরো 100 বছর আগে থেকে করে আসছে, কিন্তু সফল হতে পারছিল না। 100 বছর পরেও তারা সেই প্ল্যানিংটা থেকে সরে আসা নাই। তারা যে কোনো বিনিময়ে সফল হওয়ার চেষ্টা করবে। এখন বিএনপি এবং জামাতের যে জোটটা আছে, তারা যদি একেবারে মুখের মধ্যে খানা নিয়ে এসে দেয় আমেরিকাকে, আমেরিকা তো সফল হবেই। বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের কি হবে? বাংলাদেশের সার্বভৌমত্বের কি হবে? বাংলাদেশের মানুষ তো একেবারে আমেরিকার চাকর হয়ে যাবে, অলরেডি চাকর হয়ে গিয়েছে। ভারতের সাথে যখন আওয়ামী লীগের ভালো সম্পর্ক ছিল, তখন এই জামাত এবং বিএনপিরা বলেছে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে এবং ভারতের সাথে অনেক দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর একটা দেশ বিরোধী চুক্তি দেখাতে পারে নাই, বরং ভারতের সাথে যে সকল চুক্তি আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল, একটা চুক্তিও বাতিল করে নাই ডক্টর ইউনূস সরকার। বর্তমানে বিএনপিও সেম কাজটা করেছে। এবং আওয়ামী লীগ সরকার কি এমন ভারতের কাছে দেশ বিরোধী চুক্তি করেছে, সেটার ব্যাপারও এখনো পর্যন্ত ডক্টর সরকারও খোলাসা করতে পারে না। ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি সরকারও খোলাসা করতে পারে না। বরং শেখ হাসিনা ভারতের সাথে সুসম্পর্ক রেখেছিল একমাত্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। কিন্তু এই আমুরা এবং মামুরা, জামাত এবং বিএনপি জোট ক্ষমতায় আসার পরে বাংলাদেশটাকে তো একেবারে চোখের সামনে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এখন আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপও তুলে দিবে এবং বাংলাদেশটাকে কিভাবে আমেরিকার হাতে সুন্দরভাবে গুছিয়ে তুলে দিবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানে আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশ চালাচ্ছে একেবারে বলাই যায়। আর আমরা যারা এমপি, মন্ত্রী, সাধারণ জনগণ আছে, তারা আমেরিকার চাকর বাকর। এটাই তো মনে হচ্ছে। নির্লজ্জের মতো আমরা সকল কিছু বোঝার পরও আমেরিকার পা চেটেই যাচ্ছি। এরাই একসময় বড় বড় গালবাজি করত। ভারত বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে দখল করে ফেলেছে, আওয়ামী লীগ বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে। আরে বেটা, এখন সাধারণ জনগণের চোখের সামনে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। কারা পা চাটে, কারা দালালি করে, কোন দেশের কারা বাংলাদেশটাকে কারাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, এই পাকিস্তানের সাথেও তারা এখন ধরম মহরম সম্পর্ক গড়ে তুলেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ঢাকা শহরকে সন্ত্রাস মুক্ত করার জন্য নাকি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাহায্য সহযোগিতা প্রয়োজন। যে দেশের মধ্যে নিজেরাই জঙ্গি দমন করতে পারে না, ডেইলি বোমা হামলায় মানুষ মারা যায়, মসজিদে বোমা হামলা হয়, সে দেশ নাকি বাংলাদেশের সন্ত্রাসবাদ কমানোর জন্য সাহায্য সহযোগিতা করবে। ভাই, তারা তো সাহায্য সহযোগিতা করতে পারবে না, বরং সন্ত্রাসদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে, জঙ্গিদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত আক্রমণ করাবে, যাতে ভারত প্যাডাপ হয়ে যায় বাংলাদেশের সাথে, যুদ্ধ অবস্থা তৈরি হয়। সাথে যুদ্ধ অবস্থা যখন তৈরি হবে, আমেরিকা এবং পাকিস্তান মিলে বাংলাদেশ সহ ভারতকে চারিদিক থেকে চাপে রাখতে পারবে। সেই প্ল্যানিং এখন আগাচ্ছে এই পাকিস্তান এবং আমেরিকা। আমেরিকা সেই সুযোগে সেন্ট মার্টিনটা নিয়ে ফেলতে পারবে, একটা ঘাঁটি গড়ে ফেলতে পারবে, বাংলাদেশের মধ্যে একটা অবস্থান ক্রিয়েট করে ফেলতে পারবে। সেটাই হচ্ছে মেইন এজেন্ডা। আমি এই ভিডিওর মধ্যে এই সকল বিষয় কেন ক্লিয়ারলি আপনাদেরকে আলোচনা করেছি, বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছে তারা অনেক কিছু ধরতে পারে না এবং তাদেরকে গুমরা করে রাখা হয়। তাই আমার ভিডিওটা যারা ফলো করেন, যারা দেখেন, তারা মোটামুটি এই ইন্টারনাল বিষয়গুলো যাতে বুঝতে পারেন, সেই কারণে আমি এই সকল বিষয় আপনাদের কাছে বারবার তুলে ধরি, বারবার পয়েন্ট অনুযায়ী আপনাদের কাছে আলোচনা করে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। আশা করছি এই ভিডিওটাও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা অনেক বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন এখনো থেকে থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানেও আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি সেখানেও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।